হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিমি রয়04। সকলকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতে দেখতে মাও চলে আসলো। আর এই দেখো, এখানে এক বাক্স ভর্তি চুনি লাইট কিংবা টুনি লাইট কিছু একটা বলে, এগুলো ছাড়া তো প্রচুর একটু ইনকমপ্লিটই থেকে থাকে। তো এখানে আছে অনেকগুলো, মানে বেশ অনেকগুলোই, কিন্তু এর মধ্যে না বেশ কিছু আবার খারাপও হয়ে গেছে। তাতে কী আছে, এগুলো তো আবার ভীষণ ভালোও থাকে না। তো যেগুলো আছে সেগুলোই লাগিয়ে দেবে, আর যেগুলো খারাপ হয়ে গেছে ওগুলো তো বাদ দিয়ে দিতে হবে, ওগুলো তো কিছু করার নেই। আর দেখা যাক। আরও একটা জিনিস আছে, তার এটা বন্ধ করে তোমাদেরকে দেখাই। কাল রাতে বাড়ি আসার সময় ও বেশ কিছুটা রং মশাল, কারি পটকা এগুলো এনেছে। এগুলো তো ছাড়া তো পুজো অনেকটা অসম্পূর্ণ থাকে, তো সেগুলো এনেছে অনেকটা, বেশ ফানুস, আরও অনেক রং মশালা, আরও অনেক কিছু এনেছে। চলো তোমাদের কিছু দেখিয়ে দিই কী কী এনেছে। অনেক কিছু এনেছে, তো আমি না তখন দেখিনি, আমি ভেবেছিলাম তোমাদের সাথে একেবারেই দেখবো। আমার তো বেশ মজা লাগছে, কারণ বাড়িতে তো অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আসবেও, সবাই বেশ ভালো মজা পাবে। আর আমি শুধুমাত্র এই রং মশালই ধরাতে পারি। আমার এত ভয় বাজিতে, মানে আওয়াজে, আমি তো আর কিছুতেই সাহস করে হাত দিতে পারবো না। কিন্তু যেগুলো আছে বেশ সবাই মজা করে ফোটাতে পারবে। শুধু মনে হয় বাজি এনেছে, একটু মোমবাতি আনলেও ভালো হতো, মনে হয় আনিনি। এই দেখো, আমি বলছিলাম মোমবাতি আনেনি, দেখো দুটো মোমবাতি এনে দিয়েছে। খুব ভালোই হয়েছে। প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, নাহলে ঘর তোর একটু আলো আলো না হলে ঠিক ভালো লাগে না। আর এই আমার হাতে যে বাজিগুলো আছে, এগুলো না আমি এক্স্যাক্টলি নাম কি জানি না, কিন্তু ওগুলো মেঝের উপরে জোরে দিলেই ফেটে যায়। ওটা বেশ খুব মজার, ওটাতে ভয় লাগে না একদমই। তোমাদেরকে তো বাজে দেখাচ্ছিল, আমার এখানে লাইটগুলো লাগিয়ে দিয়েছে, কতটা সুন্দর লাগছে। এখন থেকে রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগবে। আর আমাদের বাড়িতে না কালী পুজোতে 14 প্রদীপ ধরায়। আর অনেকের অনেক দিন আছে। আমার বাবার বাড়িতে আবার প্রদীপাতে ধরায়, কিন্তু এখানে আবার কালী পুজোর দিন, মানে আমাবস্যাতে 14 প্রদীপ ধরায়। তো সলতেগুলো তৈরি করে নিই, কারণ এগুলো হাতে করে করলে প্রদীপগুলো অনেকক্ষণ জ্বলে, সেজন্য। চলো তাহলে এগুলো তৈরি করে নিই, তারপরে মন্দিরটা সুন্দর করে সাজাতে হবে। আর আমি ভেবেছি বিকেলের মধ্যেই যেখানে যেখানে মোমবাতি লাগাবো ভেবেছি, সেখানে সেখানে মোমবাতিগুলো লাগিয়ে দেবো, তাহলে সন্ধ্যাবেলা ধরাতে কোনো সমস্যা হবে না। চলো এগুলো লাগিয়ে নিই আর তোমাদের সাথে বলি। আসলে দুর্গা পুজোর পরে তো ভীষণ একটা মন খারাপ চলে আসে, যে পুজো শেষ, এতদিনের অপেক্ষা, সমস্ত কিছু শেষ হয়ে গেল। আর তারপরে চলে আসে শ্যামা। আর শ্যামা আসলেই যে মনটা এত ভালো লাগে। আর কালী পুজোটা আমার এই কারণে এত ভালো লাগে যে চারিদিকে প্রত্যেকটা বাড়িতে, অলিতে গলিতে সব জায়গায় সুন্দর সুন্দর রঙের চুন লাইট লাগাই, আর যারা প্রত্যেকটা বাড়িতে আলো লাগাই, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, রঙের খেলা হয়। এটা না আমার বেশ ভালো লাগে, সেজন্য দুর্গা পুজোটাও ভীষণ ভালো লাগে, তার সাথে সাথে কালী পুজোটাও খুব ভালো লাগে। আর দেখো সন্ধে হয়ে গেছে, বললাম আমাদের এখানে 14 প্রদীপ ধরনের একটা নিয়ম আছে। তো সেই যে বাতিগুলোতে তেল ভরে আমি রেখে দিয়েছি এখানে। আর এখানে আমাদের বাড়িতে যে ছেলে সেই ধরাই, তো ও বাতিগুলো ধরিয়ে নিক। আর এই বাতিগুলো ধরা হয়ে গেলে আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দেবো, কারণ ওগুলো তোকে আর ওকে জ্বালাতে হবে না, ওগুলো আমি জ্বালাতে পারবো। এখন তো আবার দামোদর মাসও, সেই জন্য প্রত্যেক দিনই একটা করে প্রদীপ দেওয়া হয় ভগবানকে। তো সেই প্রদীপটা এবার এখানে দিয়ে দেবো। বেশ ভালোই লাগছে, প্রদীপ বাতি চুনলাই ছাড়া ঘরটা আলো একবার মোমা করছে।
আমার তো বাতি, প্রদীপ, লাইট সমস্ত কিছু জ্বালানো ধরানো সবই হয়ে গেছে। তোমাদেরকে বাড়িটা দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই আলোগুলো দূরের থেকেও ভীষণ সুন্দর লাগে, মানে খুবই টকটকে কালার তো, সেই জন্য মোটামুটি সব নিয়ম হয়ে গেছে। এবার যাই বাজি ফাটাতে। পালা চলে এসেছে, এই যে আমার কাছে বাজি আছে, নিয়ে যাই। বাজিগুলো দূর থেকে দেখতে ভালো লাগে, কাছে যেতে আমার মোটেও ইচ্ছা করে না। এই যে দূর থেকে দেখছি, এইটাই আমার শান্তি। আর এই যে শব্দ, এদের যে আমার কি প্রচণ্ড ভয় লাগে। এই বাড়ির সামনেটায় সবাই বাতি ধরাচ্ছে আর সবাই একে একে ফানুস উড়াচ্ছে। দেখো, একটা দুটো তিনটা করে কতগুলো ফানুস উড়বে পরপর। আর আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে দেখতে। আজকে ঘর বাড়ির সাথে সাথে আকাশটাও সুন্দর সেজেছে। এই যে দূরে যে ফানুসটা উঠছে, এটা কিন্তু একটু আগে যেটা আমি ধরিয়েছিলাম ওই ফানুসটা। তারপর দাদা ভাই ভাই সবাই মিলে ফানুস উড়িয়েছে। আর দেখো আমাদের বাড়িটা তোমাদেরকে একবার দেখাই। আমি একটু উপোস আছি আজকে মায়ের পুজো অঞ্জলি দেওয়ার জন্য। ছোটো ছোটো পট রেডি হয়নি, ভেবেছি লাল একটা সাদা শাড়ি পরে নেবো। এই শাড়িটা বেশ ভালোই, হালকার মধ্যে, আর একটা চিকন কাটির ব্লাউজ, আর একটু ওই গয়না যেগুলো নর্মালি সবাই পরে, ওই গয়নাগুলোই পরে নেব। এই যে রেডি হয়ে গেছি, ভেবেছিলাম লালের সাথে শাড়িটা পরবো, কিন্তু শাড়িটা একটু প্রবলেম হচ্ছে বলে একটা চেঞ্জ করে এটা পরেছি। এই শাড়িটাও ভারী সুন্দর। তারপরে বেরিয়ে গেছি ও আমি দিদিভাই সবাই মিলে। ও একটা মন্দিরে পুজো দিতে যায় প্রত্যেক সপ্তাহে, তো ওই মন্দিরে যাব। আর প্রথমেই বললাম না, এই জন্য আমার এত ভালো লাগে পুজোটা। দেখো সারা রাস্তা জুড়ে লাইট। আর এই যে প্যান্ডেলটা, এটা কিন্তু আমার বাড়ির পাশের মাঠের প্যান্ডেল। কত সুন্দর করেছে বলো। এই তোমার সাথে কথা বলতে বলতে চলে আসলাম ও যে মন্দিরে পুজো দিতে আসে প্রত্যেক শনিবারে, সেই মন্দিরটায়। এই মন্দিরটাতেও সুন্দর সাজিয়েছে। আর এটা হচ্ছে আমাদের এই মন্দিরের মা। মাকে বড্ড সুন্দর দেখতে। এখানের কাজ মোটামুটি হয়ে গেছে, চলো আমার বাড়ির পাশের প্যান্ডেলটা তোমাদেরকে ভালো করে দেখায়। এখানেও ভারী সুন্দর প্যান্ডেল করেছে। তারপরে আমাদের পাড়ায় যে মন্দিরটা আছে মায়ের মন্দির, ওই মন্দিরেও তো আজকে পুজো আছে। অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে। দেখো এখনো কি প্রচণ্ড মানুষ আছে, কারণ পাড়ার পুজো সবাই একটু উপোস থেকে অঞ্জলি দেয় মাকে। পুজো দেওয়া হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। এখনকার জন্য টাটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য কোনো ব্লগে।